তো আজকের আমি SPS 3 পেপারের উপর পূর্ণাঙ্গ সাজেশান দেব। তো ফলো করলে অবশ্যই আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণের প্রশ্ন কমন পাবেন। প্রথমে আমি আলোচনা করব 18 এবং 12 মার্কের প্রশ্ন। 1 নম্বরের যে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ারগুলি লিখুন। 2 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা পর্যালোচনা করুন। 3 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার উদ্ভব ও প্রকৃতি পর্যালোচনা করুন। 4 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অর্থ ও গুরুত্ব লিখুন। 5 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি বিশ্লেষণ করুন। 6 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করুন। 7 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা আলোচনা করুন। 8 দাগের প্রশ্ন, রাজ্যসভার গঠন ও কার্যাবলী লিখুন। 9 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান কি দুষ্পরিবর্তনীয় তা আলোচনা করুন। 10 দাগের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। 11 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করুন। 12 দাগের প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করুন। 13 দাগের প্রশ্ন, ভারতীয় সংসদের 2 কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক ব্যাখ্যা করুন। 14 দাগের প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার সাম্প্রতিক অতিসক্রিয়তা সম্পর্কে অভিমত কী? ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র ও রাজ্যসমূহের মধ্যে শাসন ক্ষমতার বন্টন ব্যাখ্যা করুন। 16 দাগের প্রশ্ন, ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করুন। 17 দাগের প্রশ্ন, গণপরিষদের উদ্দেশ্য কার্যাবলী লিখুন। 18 দাগের প্রশ্ন, লোকসভার স্পিকারের কার্যাবলী লিখুন। 19 দাগের প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে আপনি কি বোঝেন? এবারে আসি 6 মার্কের প্রশ্নে। 1, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রতিষ্ঠানের গঠন ব্যাখ্যা করুন। 2, ভারতের সুপ্রিম কোর্টের অ্যাপিল এলাকা ব্যাখ্যা করুন। 3, রাজ্যসভা কিভাবে গঠিত হয়। 4, ভারতের গণপরিষদের প্রকৃতি বিশ্লেষণ করুন। 5, কলিকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান কার্যাবলী উল্লেখ করুন। 6, ভারত শাসন আইন আলোচনা করুন। 7, ভারতীয় নাগরিকদের শিক্ষা ও সংস্কৃতির অধিকার সম্পর্কে টিকা লিখুন। 8, কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণার ফলাফল উল্লেখ করুন। 9, ভারতীয় অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করুন। 10, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি লিখুন। 11, ভারতীয় সংবিধানের 4টি মূল বৈশিষ্ট্য পর্যালোচনা করুন। 12 দাগের প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা বর্ণনা করুন। 13 দাগের প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইন সম্পর্কে টিকা লিখুন। 14 দাগের প্রশ্ন, কালেক্টর হিসাবে জেলা শাসকের ভূমিকা লিখুন। 15 দাগের প্রশ্ন, 1909 সালে মর্লেমিন্টো সংস্কার আইন সম্পর্কে যা জানেন লিখুন। তাহলে এই হলো 18, 12 এবং 6 মার্কের প্রশ্ন। তো প্রশ্নগুলি আপনারা অবশ্যই করে খাতায় লিখবেন এবং এই উত্তরগুলো অবশ্যই আপনারা করে যাবেন।